আমি আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, তোমাকে অবিশ্বাস করছি। আমাকে ক্ষমা না করাটাই স্বাভাবিক, কিন্তু তারপরে গুরুজনরা বলে না, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলাই হোক সব আবার ঠিক হয়ে যায়। আমাকে কি শেষ একটা সুযোগ দেওয়া যায়? আমি শুধু তোমার সাথে না, আমাদের সন্তানের সাথেও অন্যায় করছি, ওকে অবিশ্বাস করছি। ওর কাছেও আমার ক্ষমা চাওয়া দরকার। রিয়া, বাবা আমি সরি। তোমার বাবা তোমাদের ভুল বুঝছিল, আমার খুব লজ্জা লাগতেছে বাবা। তুমি যখন পৃথিবীতে আসবা তোমার বাবাকে শাস্তি দিও, ধুমধাম লাথি দিও, বকা দিও, আমার কোলে হিসু করে দিও, তাইলে যদি আমার শাস্তি হয়। হিসু করে দেওয়া আর ধুমধাম লাথি দেওয়া শাস্তির মধ্যে পড়ে না। এটা হচ্ছে ব্লেসিং, গড গিফটেড ব্লেসিং। শুধু সন্তান না, তোমার মতো স্ত্রী আল্লাহ যার ভাগ্যে রাখছে তার জীবনটাও একটা ব্লেসিং। তুমি আমাকে এত সহজে ক্ষমা করে দিবা আমি ভাবতেও পারি নাই। তুমি মহৎ। তোমাকে কে বললো আমি তোমাকে মাফ করে দিছি? কেন একটু আগে হাসলা না, তার মানে তো তোমার আর রাগ নেই। দেখো এখন যদি মাপ না করো আমি কিন্তু আমাদের বাচ্চার পা ধরে মাপ চাই। অবশ্য পাও তো ধরতে পারবো না। সরি, আমাকে মাফ করে দাও, লাস্ট একটা সুযোগ। আর করবা না?